আজকে আমি বানাবো রুই মাছের কাবাব। এটা আপনি যে কোনো মাছ দিয়ে কাবাব বানাতে পারেন। তো ভিডিওটা শুরু করে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আমরা তো কম বেশি সবাই চিকেন দিয়ে কাবাব খেয়েছি এবং গরুর মাংস দিয়ে কাবাব বানাই খাই। মাছের কাবাবটা কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা। তো এখানে আমি প্রায় 1-2 ঘন্টার মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি একটু আদা বাটা, হাফ চামচ হলুদ, তারপর হাফ চামচ জিরার ফাঁকি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি মাছগুলা কিন্তু সিদ্ধ দিয়ে দিব। ওখানে নুনও দিয়ে দিয়েছি। তো সুন্দর করে এই যে মাছগুলা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনার মাধ্যমে ঢেকে দিব। আর যা যা উপকরণ আমার দরকার তা আমি এখন কাটাকাটি করে নিব। এখানে আমার অনেকগুলা কাঁচামরিচ লাগবে, তারপর ধনিয়া পাতা লাগবে, আর অনেকগুলা পেঁয়াজ লাগবে। তো এখানে কিন্তু আমি সবগুলা নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু এপিট ওপিট করে উল্টিয়ে তারপর সিদ্ধ করতে হবে। তো আমি এই যে কিন্তু মাছগুলা উল্টিয়ে দিচ্ছি। এরপর মাছগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা করতে রেখে দিব। তারপর এখানে আমি বুটের ডালগুলা সিদ্ধ করে নিব। তো এখানে নুন দিয়ে আমি কিন্তু বুটের ডালগুলা কিন্তু সিদ্ধ বসিয়ে দিলাম। বুটের ডালগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এর ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব এখন। তো পেঁয়াজগুলো যেহেতু সুন্দর করে কেটে নিয়েছি তাই বেরেস্তা করে নিব। আর এখানে আমার লাগতেছে কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ। তো এখন আমি মাছগুলার কাঁটা ছাড়িয়ে নিব সুন্দর করে, এভাবে কোনো কাঁটা যেন না থাকে, হাত দিয়ে আস্তে আস্তে ভেজে তারপর নিব। এখানে পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করে নিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় একটা টিপস কি, যদি আপনারা কাবাব বানাতে চান তাহলে টিক্কা, এটা কিন্তু টিক্কাও বলে কাবাবও বলে, যাই হোক। তো এভাবে কিন্তু বেসনটা একটুখানি ভেজে তারপর একটু পানি দিয়ে এভাবে একটা আঠালো আঠালো ভাব করে নেবেন, তাহলে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপর বুটের ডালগুলো সিদ্ধ হয়ে যাবে, ঠান্ডা করে আমি কিন্তু এই যে ব্যালেট করে নিয়ে নিয়েছি। এখন সব কিছু উপকরণ আমি এখন মাখিয়ে নিব। তো এখানে প্রথমে আমি বুটের ডাল দিয়ে দিয়েছিলাম, তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর আমি বেসন দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে কাবাবের মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো, মরিচ কুচানো, ধনিয়া পাতা কুচানো, আদা রসুন পেস্ট 1 চামচ, তারপর ভাজা জিরার ফাঁকি 1 চামচ, টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপর সুন্দর করে কিন্তু মাখিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু আপনারা আটা বা ময়দা ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছিলাম ময়দা। আর টমেটো সস দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে আমি কিন্তু টমেটো সসও অ্যাড করে দিয়েছি। এভাবে কতখানি মেখে তারপর যে পেঁয়াজের বেরেস্তার তেলটা থাকবো তা কিন্তু কিছুটা আমি এখানে অ্যাড করে দিব, মানে ঘি অ্যাড করে দিবেন। তো এখানে ঘি না থাকলে আপনার ওই তেলটাই অ্যাড করতে পারেন। তো এই যে কিন্তু সুন্দর করে আমি শেপ বানিয়ে নিয়েছি, হাতের ভিতরে একটু একটু করে নিয়ে গোল করে শেপ করে নিয়ে নিয়েছি। এখন আমি ভাজবো। তো প্যানের ভিতরে এই যে তেল দিয়ে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর কাবাব ভাজতে গেলে কিন্তু অনেক সহকারে ভাজতে হবে, কারণ আস্তে আস্তে ভাজতে হবে, জানি ভিতরটা খুব সুন্দর করে হয়। তো এখানে এই যে আমি বসিয়ে দিয়েছিলাম। যখন এরকম একটা সাইড চলে আসবে কালার, তো এরপর কিন্তু আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব। ঠিক এরকম একটা লাল লাল ভাব যখন চলে আসবে তখনই কিন্তু আমি এখন কাবাবটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, পাঙ্গাস মাছ দিয়ে বানাতে পারেন, রুই মাছ দিয়ে, আজকে তো আমি রুই মাছ দিয়ে বানাইছি, কাতলা মাছ দিয়ে বানাতে পারেন, পুঁটি মাছ দিয়ে বানাতে পারেন, যে কোনো মাছে কাটা ছাড়িয়ে কিন্তু এভাবে বানানো যাবে। তো ফাইনালি দেখেন এই যে আমার কাবাবগুলো কিন্তু হয়ে গেছে। অনেক বেশি স্পাইসি হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।